হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা বেক্সিমকো লিমিটেড এই স্টকটি নিয়ে আলোচনা করতে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। অনেকের কাছে প্রশ্ন ছিল যে বেক্সিমকো কখন ঘুরে দাঁড়াবে। তো এই প্রশ্নটা অবশ্যই যারা করছেন তারা হয়তো কোনো না কোনোভাবে হাই প্রাইসে স্টকটি কিনে তারা কিন্তু এখন একটা মাঝখানে অবস্থায় আছে যে আমি স্টকটি ছেড়ে দিব নাকি হচ্ছে যে আরো বাই করব নাকি অপেক্ষা করব। তো একটা কনফিউশনের মধ্যে আছে। আমরা স্টকটি যদি দেখি তাহলে এটার সাথে বেশ কিছু মিল পাই আমরা ইন্ডেক্সের যেখানে হচ্ছে যে অক্টোবর থেকে ডাউন ট্রেন্ডে শুরু করে, সেখানে এই স্টকটিও দেখা যায় যে নভেম্বর থেকে তাদের একটা ভালো একটা ডাউন ট্রেন্ড চলতে আসে। প্রথমত আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে এই স্টকের ডাউন ট্রেন্ডের আসার অনেকগুলো যৌক্তিক কারণ আছে। কারণ আমি যখন চিন্তা করি নাই তখন এই স্টকটিতে অনেক বড় বড় ইনভেস্টর তারা ভালো একটা ফান্ড নিয়ে এখানে এন্ট্রিটা হয়। তো দ্যাটস ওয়াই দেখা যায় যে তারা জানে যে এই স্টকটা আসলে আগামীতে ভালো একটা প্রফিটের দিকে যাবে, পাশাপাশি হচ্ছে গিয়ে তার যে প্রাইসটা আছে কয়েক গুণ বৃদ্ধি পাবে। এটা একটা পরিমাপ অবশ্যই তারা জানে। দ্যাটস ওয়াই এখানে যে এন্ট্রিতে আমরা নিয়েছিলাম সেখানে কিন্তু তারা আউট হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই এখন নতুন করে তারা এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই এত দরে এই স্টকটি কিনবে না। তার প্রথমত কারণ হচ্ছে যে তারা এখানে অনেক বড় আরো ফান্ড দরকার হবে। সে খুঁজবে নতুন নতুন কোন শেয়ারটি আছে কম দরে আছে এবং ভবিষ্যতে সেই শেয়ারটি ভালো করবে কিনা সেটাই কিন্তু সে সার্চ করবে। এটাই হচ্ছে স্মার্ট ইনভেস্টরের প্রথমত গুণ। আর আমাদের যে ভুলটা হয়ে থাকে আসলে আমরা দেখি যে ওই শেয়ারটা বাড়ছে, তার মানে ওইখানে গিয়ে আমরা এন্ট্রিটা নেই, এরপরে আরো আশায় থাকি, কিন্তু আলটিমেট দেখা যায় যে আমাদের ক্রমাগত হারে নিচের দিকে চলে যাচ্ছে। তো ওভারঅল যদি বলি, তাদের আরএসআই অলরেডি ওভারসোল্ডে দেখাচ্ছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে তাদের আরএসআইটা 24-এর চলে এসেছে। দ্যাটস ওয়াই এইখান থেকে একটা আপনার আপ মোমেন্টে ওঠার সম্ভাবনা আছে, কিন্তু সেটা কতটুক হবে সেটা বলা মুশকিল। কারণ অলরেডি যেহেতু এখানে স্টকটি নিয়ে প্রচুর অনেক আপনার প্রাইস গেইন হয়েছে, দ্যাটস ওয়াই বারবার একই স্টকের পিছনে আমার মনে হয় না। এবং বছর শেষে যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখতে পাবেন যে অন্যান্য স্টকের তুলনায় এই স্টকে ডিভিডেন্ড ইল্ড অনেক পরিমাণে কম। তো যারা চিন্তা ভাবনায় আছেন প্রথমত বলবো যে 10 বার কেন 20 বার ভাবেন, ভেবে তার বাদে এন্ট্রি নেন। কারণ আপনি এই একটা স্টকের টাকায় অন্য আরো ভালো স্টক আপনি অনেক কম টাকায় কিনতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের নতুনদের জন্য যারা খুব চয়েস হিসেবে রেখেছেন না আমি বেক্সিমকো কিনবো। দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে যে এই ডিসিশনগুলো নেওয়ার আগে অনেকবার ভাবা উচিত। আর যেহেতু কোম্পানিটি ভালো ইপিএস গ্রো করছে, আশা করি আমরা জুন শেষে অন্যান্য বছরের তুলনায় এবছর একটু অ্যাটলিস্ট ভালো ডিভিডেন্ড পাবো। বাট আমি ফাইনালি বলতে চাই যে এই স্টকের যে প্রাইসের বর্তমানে আমরা যেহেতু ফল দেখছি, আমার মতে হচ্ছে যে এখানে আরো কয়েকটা দিন দেখাটা উচিত। এই ছিল আমার আজকের এই স্টকটি নিয়ে আলোচনা। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং ভালো থাকবেন, শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।